একটা জায়গা তিনটা আছে গাড়ি চলবে। এখন ইলম নাই বাকি তিনটা আছে গাড়ি চলবে, ঈমান নাই বাকি তিনটা আছে গাড়ি চলবে, আমল নাই বাকি তিনটা আছে গাড়ি চলবে, তাকওয়া নাই বাকি তিনটা আছে গাড়ি চলবে। আল্লাহ, হ্যাঁ, এজন্য ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু, এই কথা তুমি আগে বুঝি লও, এই কথা জানি লও। ফাআলাম, এই কথা জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা আগে জানো। সুবহানাল্লাহ, এটা আগে শিখো, এটা আগে বুঝো। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোয়ানরা বলো, জোয়ানরা, জোয়ানরা, যারা মোবাইলে হারায় গেছো তোমরা বলো। হ্যাঁ, তোমাদেরকে ধ্বংস করার জন্য যা যা লাগে সব হয়ে গেছে, তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য না, যা যা লাগে সব হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা তোমরা যেই পরিমাণ পড়লে শুধুই অটো চালাতে শিখবা, এই পরিমাণ পড়ার ব্যবস্থা হয়ে গেছে। যেই পরিমাণ পড়লে শুধুই ঢাকা শহরে গিয়ে চুরি করবে, এই পরিমাণ পড়া হয়ে গেছে। ঢাকা শহরের সবটি ঢাকা আসমান থেকে নামছে তো, হ্যাঁ, কথা বলেন, এই সারা বাংলাদেশ থেকে গেছে কিনা বলেন। আর জিজ্ঞাসা করেন কি পাস, ধরা খাইলে ফিডা দেন। আর কি জিজ্ঞাসা কি পড়ছ, 7 পাস। বাস্তব না, 4 পাস। এর অর্থ কি? আমাদের একজন বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রধানমন্ত্রীর সামনে একটা বক্তব্য দিয়েছেন। তিনি বললেন যে মসজিদে গিয়ে কেউ জুতা চুরি করে, কেউ কিন্তু এ কথা বলে না সব মুসল্লি জুতা চোর। বলেনি কেউ এ কথা কোনদিন কইছে মসজিদে সব জুতা চোর? কিন্তু মসজিদে গিয়ে কেউ জুতা চুরি করে কিনা বলেন, করে কিনা? তাহলে এখানে মুসল্লি জুতা চোর হয়েছে না জুতা চোর মুসল্লি হয়েছে? এর অর্থ এই নয় সব খারাপ হয়, এর অর্থ এই নয়, বুঝেন নাই কথা। এর অর্থ এই নয় সব কি হয়, সব চোর হয়, এর অর্থ কি নয়, এই নয়, মন বুঝেন না কথা। কিন্তু যত চোর হয় সব এখান থেকে পয়রা হয়, এখান থেকে পড়লেই চোর হয় না, কিন্তু চোর যারা হয়েছে এখান থেকে পয়রা হয়েছে। আমি কি বুঝাতে পারছি? এক্সকিউজ মি, না বুঝতে ব্যস্ত মন, আমি বুঝাতে পারছি, কি বুঝছেন কর? এখানে পড়লে সবাই চোর হয়, চোরে কর না, এখানে পড়লে সবাই চোর হয়, লেকিন যত চোর হয়েছে কিছুটা বুঝছে। এজন্য ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু, এজন্য ইমাম বুখারী বলেন বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কাওলি ওয়াল আমাল। ইমাম বুখারী বলেন শোনো, ঈমানের আগে হলো ইলম, আমলের আগে হলো ইলম। সুবহানাল্লাহ, আমলের আগে কি? ইলম হলো আমলের আগে। এজন্য আপনার বাচ্চাকে, আপনার জীবনের আপনার বাচ্চাকে প্রথম শিখান আলিফে আল্লাহ। আচ্ছা, আল্লাহ লিখতে প্রথম কি? আলিফ। প্রথম কি? আরবি বর্ণমালার প্রথম কি? সুবহানাল্লাহ। আচ্ছা, বাংলাতে প্রথম শব্দ কি? সর ও সরেয়া বলেন। আল্লাহ লিখতে কি? সুবহানাল্লাহ। আল্লাহ লিখতে কি? আরো দেখেন মজার খবর হলো আব্বা, আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া, আল্লাহ লিখতে সরেয়া। সুবহানাল্লাহ। আবুন লিখতে আলিফ, উম্মুল লিখতে আলিফ, আল্লাহ লিখতে আলিফ। আল্লাহ কি বুঝাইলেন? শুনো শুনো শুনো, তোমার আব্বা, তোমার আম্মা আর আমি আল্লাহ। আব্বা আর আম্মা তোমার জন্মের জন্য জরুরি, আর তোমার জান্নাতের জন্য আমি আল্লাহ জরুরি। সুবহানাল্লাহ কয় না? বলেন তোমার আব্বা তোমার জন্মের জন্য জরুরি না? জোরে কয় না?
আব্বা ছাড়া দুনিয়াতে আসার কোনো সিস্টেম আছে? এবার আম্মা জরুরি কিনা? আম্মা ছাড়া দুনিয়াতে আসার কোনো সিস্টেম আছে? আব্বা আম্মা ছাড়া দুনিয়াতে আসার কোনো সিস্টেম নাই। আল্লাহ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। কি কোনো সিস্টেম নাই? বলেন কি এটা সিস্টেম নাই? এই জন্য মায়ের পেটে দিলেন কেন? মায়ের পেটে দিয়েছেন দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য, দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। মায়ের পেটে দিয়েছেন এখানে হাত বানাবো, আর দুনিয়ার পেটে দিয়েছেন এখানে ঈমান বানাও। সুবহানাল্লাহ। দুনিয়ার পেটে দিয়েছেন কি ঈমান বানাও, কবরে আর ঈমান বানাবার কোনো সিস্টেম নাই, কবরে আর হাত বোনার কোনো সিস্টেম নাই, দুনিয়াতে আঙ্গুল বোনার কোনো সিস্টেম নাই। জোরে কয় না, বুঝে না। বলেন দুনিয়াতে আঙ্গুল বানার কোনো সিস্টেম নাই, চোখ বোনার কোনো সিস্টেম নাই, চোখ ছাড়া দুনিয়াতে আসছে এগুলা দুনিয়াতে দেওয়ার কোনো সিস্টেম নাই, আঙ্গুল 4টা নিয়ে দুনিয়াতে আসছে এটা দেওয়ার আর 5টা দেওয়ার দুনিয়াতে কোনো সিস্টেম নাই, নামাজ 4 ওয়াক্ত নিয়ে কবরে গেছে 5টা হওয়ার কোনো সিস্টেম নাই। কিছুটা বুঝছে তো মাশাআল্লাহ? কি বুঝলেন? কয় না। এবার দেখো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, কালিমা নামাজ রোজা হজ যাকাত। কি এখানে কতটা আঙ্গুল? এখানে কতটা? এত 5 কেন দিলেন? শুধু গণার জন্য। কালিমা নামাজ রোজা হজ যাকাত, ফজর জোহর আসর মাগরিব ইশা। কি বিদেশে যাইতে 5টা লাগে, বিদেশে যাইতে 5টা লাগে, পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান। সুবহানাল্লাহ। বিল্ডিং করতে 5টা লাগে, ইট রড সিমেন্ট বালি পানি। হ্যাঁ লাগে না? লাগে না? ভাত রাঁধতে 5টা লাগে, চাউল পানি পাতিল দারুয়া ম্যাচ। হ্যাঁ আচ্ছা শুধু একটা ম্যাচ নাই, 1 টাকার একটা ম্যাচ নাই, ভাত হবে কবে? জোরে বলে না। বিনামূল্যের পানি নাই, বিল্ডিংটা হবে কবে? বিনামূল্যে। আমাদের দেশে পানি বিল্ডিং এ পানি দিতে টাকা লাগে, টাকা লাগে। তাহলে পানি নাই, বিল্ডিংটা কবে হবে? পানি নাই, বিল্ডিং যেদিন হবে, পানি নাই, বিল্ডিং যেদিন হবে, ফজর নামাজ নাই, লোকের জান্নাত সেদিন হবে। বুঝেন নাই কথা? হ্যাঁ ফজর নাই জান্নাত নাই, নামাজ নাই জান্নাত নাই। বলেন নামাজ নাই জান্নাত নাই, রোজা নাই জান্নাত নাই, যাকাত ফরজ হলে যাকাত দেয় না জান্নাত নাই, হজ ফরজ হলে হজ করে না জান্নাত নাই। হ্যাঁ ফিডা ফুডা দিয়া হইতে পারে, ফিডা ফুডা দিয়া হইতে পারে। আমি ফিডা কত খাবেন আপনি? আমি জেলখানা থাকতে একদিন জিগা ফিডা কত খাইতে পারবেন? আমাকে বাইন্দা দিলে সব খাইতে পারবেন, আর হাত ছাইড়া দিয়া দেখো একটাও না। কি আমি বাইন্দা দিয়ে পিঠা দিতেছে, অসুবিধা কি করবো? কি ভাই ফিডা কত খাইতে পারবো? কন বাইন্দা দিলি আর খুলে দিয়ে, তাহলে কয়টা লাগবে? বলেন কালিমা নামাজ রোজা হজ যাকাত। আমাদের এই বাচ্চাগুলোকে 20-এর নিচে যারা আছে অথবা আরো 15-এর নিচে যারা আছে, তোমাদেরকে এই কথাগুলো শিখাবে কে? তোমরা কোথায় গিয়ে এগুলো শিখবা? বাস্তব মসজিদে আসবা, তোমরা জুমার মসজিদে আসবা, খুতবার আজান দিলে। হ্যাঁ আমি মাদ্রাসাতেও পড়লাম না, তবলিগেও যাই না, কোনো মজলিসেও আসি না। অনেক মানুষ কিন্তু আছে, এই মজলিসে কিন্তু আসে না। বাস্তব না? বাস্তব আসে না। কালিমা নামাজ রোজা হজ যাকাত। বলো 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 বলো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। শুধু এগুলো না, আরো কিছু আছে। জোরে কয় না?
আচ্ছা আপনি বিদেশে যাবেন, পাসপোর্টও আছে, ভিসাও আছে, ডলারও আছে, টিকিটও আছে, বিমানও রেডি। এবার আপনার একটা ব্যাগ লাগে কিনা, ব্যাগে 2টা গেঞ্জি আছে কিনা, এবার 2টা বেল্টও আছে কিনা, পেস্টটাও আছে কিনা, ব্লেডটাও আছে কিনা, রেজারটাও আছে কিনা, কথা কন, গামছাটাও আছে কিনা, তোয়ালিয়াটাও আছে কিনা। তাহলে আপনি এগুলো নিলেন কেন? আনুষাঙ্গিক প্রয়োজন, বলেন না আনুষাঙ্গিক কি এগুলো প্রয়োজন, এগুলো কি শুধু বিদেশে যাইতেছেন সব আছে, শুধু 50 টিয়ার একখান গামছা নিলেন না, এবার কি অবস্থা, হ্যাঁ কি পরিমাণ পেরেশানি। আমি যখন জেলখানা যাই, যাওয়ার সময় কিছু তো আর দিল না, এই যা আছে তা, বডিতে যা আছে তা। তো জম টুপি দিয়ে আমার সাথীদেরকে তো জম কালো টুপি দিয়ে বাইন্দা ফেলছে, ঢুকে বাইন্দা ফেলছে, কিন্তু বেটারা টুপি আনছে 2টা, আমরা ডাকায় দিলাম 3 জন। ডাকাত কয়জন আর টুপি আনছে কয়টা? তো ওই 2 জন তো আগে ফিন্দে ফেলছে, আমার লাগে আর নাই, আমি দিলাম বড় ডাকাত। এখন করছে কি, অফিসার বস যে কটা আনছস, 2টা আনছি। এখন কি করবি? চোখ বাঁধ, কি দিয়ে বাঁধবি বুঝি না, চোখ বাঁধ। তো তাড়াতাড়ি একজনে তার ব্যাগ থেকে একটা গামছা বাইর করে সুন্দর মতো বাঁধা দিচ্ছে। এই গামছাটা হয়ে গেছে আমার পুঁজি। সুবহানাল্লাহ, এই গামছাতে কি পরিমাণ রহমত হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে। ক্লান্ত শান্ত শরীর নিয়ে যখন গোসল বাথরুমে ঢুকলাম, সুন্দর মতো পায়জামা লুঙ্গি খুললা, জামা খুললা, সুন্দর মতো গামছাটা ভিন্দা গোসল করে পড়ছি। আল্লাহ কি পরিমাণ রহমত, একটা গামছা কি পরিমাণ রহমত হয়েছে। জুতাটা রাখছিলাম মাথার নিচে, এই মাথার নিচে দিয়ে শুয়েছিলাম, আর তো কিছু নাই, মাথাটার নিচে জুতাটা দিয়ে শুয়েছিলাম। ঘুম থেকে উঠে দিয়েছি, মাথার নিচে জুতাটা নাই, হেডও লয়ে গেছে। বলতেছিলাম কিনলে প্রসঙ্গ কথা করছে, বিদেশে যাওয়ার সময় সব লাগে কিনা বলেন, জোরে বলে না, লাগে কিনা? একটা গামছা, জুতা, জুতা বাড়তি 2-1 জোড়াও নেন কিনা? এবার বলেন আপনি জান্নাতে যাবেন, এখান থেকে জান্নাতে যাবেন, শুধু এই 5টা হলে হবে না, আরো কিছু লাগবে। এটা বুঝাতে চাইছি। গামছা, আরো মজার খবর আছে, টিস্যুর কোনো ব্যবস্থা নেই, ওয়াশরুমে পানিও নাই। এখন কি করবেন? ওই বেড়ার গামছা কামে লাগছে। আল্লাহ, গামছাটা কি রহমত হইল, কি হয়। এই জন্য দুনিয়াতে যেমন সব লাগে, সব লাগে, সব লাগে, জান্নাতে যাওয়ার জন্য সব লাগবে। ফরজ ওয়াজিব লাগবে, সুন্নত গুলো লাগবে, নফল গুলো লাগবে। সুবহানাল্লাহ, বলেন লাগবে কি লাগবে না? কোনটা না দিলেই সুন্দর হবে। আচ্ছা, খাসি রান্না করতে শুধু লবণটা দেয় না, মজা হবে? তাহলে এবার বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, সবাই বলে না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নত গুলো ছাড়বো না, নফল গুলো ছাড়বো না, জিকির আজকার ছাড়বো না। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? নবীজির শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি বল? নফল কেন করব? আল্লাহর ওলি হওয়ার জন্য। বলে নফল কেন করব? আবার বলে নফল কেন করব? তাহলে আপনি বলবেন হুজুর তাহলে নফল করলে বুঝে আল্লাহর ওলি হওয়া যায়। হ্যাঁ, যেই নফলের সাথে ফরজ ওয়াজিব সুন্নত আছে, যেই নফলের সাথে আর কোনো গুনাহ নাই, এই নফল করলেই আল্লাহর ওলি হওয়া যায়। যেমন ধরেন আপনার দোকানে 2 জন কর্মচারী আছে,
প্রত্যেকের বেতন 20,000 20,000। একটা কর্মচারী দুজনেই ডিউটি 100 আদায় করে, লেকিন একটা কর্মচারী মাঝে মাঝে আপনি যখন গাড়ি থেকে নামেন আপনার জুতাটা মুছে দেয়। এটা কি ওর জন্য ওয়াজিব, ফরজ, ওয়াজিব না নফল? জোরে বলেন। ভালো আর কি, ভালো, হ্যাঁ, বাড়তি কি কাজটা করলো? জুতাটা মুছে দিল। 1 দিন 2 দিন 3 দিন আপনি খুশি হয়ে গেলেন। বেতন দুজনের 20,000 20,000, কিন্তু খুশি হয়ে কর্মচারী আপনি চুপে চুপে দিয়ে দিলেন 50,000। দেয় না? দেয় না? কি লেগে দিলেন? সে বাড়তি করছে, এই জন্য মালিক খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এবার 3 নাম্বার কর্মচারী রাখছে। সে আইসা দেখলো যে কিরি দুজনের ডিউটি সমান সমান, আর এরে মাঝে মাঝে 50,000 দেয়, মাঝে মাঝে 40,000 দেয়, মাঝে মাঝে জামা কাপড় দেয়, এত আদর করে তারে। কি লেগা? কেন? তো এবার সে ভাবছে, ও এই যে মাঝে মাঝে জুতো ঠিক করে দেয়, এর লেগা। এখন এই 3 নাম্বার কর্মচারী করছে কি, সে আর ডিউটি ঠিক মতো করে না, সে শুধু অপেক্ষায় থাকে মালিক কখন আসবে। কেন? মালিক আসবে, জুতা ঠিক করে দিবে। এখন মালিক তো সিসি ক্যামেরা দেখতেছে, সে ছোট ছোট করে, সারাদিন ফেসবুকে থাকে, বেচা কিনা ঠিক মতো করে না, কার ডিউটি ঠিক মতো করে না, কিন্তু অপেক্ষা আছে কি লিগা? জুতা মুছার লেগা। এবার মালিক আসছে, সুন্দর করে দৌড় দিয়ে গিয়ে জুতাটা মুছে দিছে। মালিক খুশি হয়েছে না নারাজ হয়েছে? বুঝতেছে তো সবাই? আমি তো মনে করছি কইব খুশি হয়েছে। মালিক খুশি হয়েছে না নারাজ হয়েছে? আজকে কিছু বলে নাই, দেখি না কি করে। ওমা পরের দিনে একই অবস্থা, কোনো ডিউটির ধারে না, শুধু জুতা ঠিক করার অপেক্ষায় আছে। 2 দিন 3 দিন, 3 দিনের দিন জুতা দরকার কয়, ভাত ফেলে দেবো, জুতা তোর তিনি তোর রাখছে। ওই বেটা জুতা ঠিক করছে আর কি কইছে? কর 2 নম্বর কর্মচারী জুতা ঠিক করছে আর কি দিছে? খুশি হয়ে বকশিস দিছে। আর এই বেটা জুতা ঠিক করছে আর ধমক দিছে কি লিগা? আসল নাই যে, আর বলেন না এরকম আসল নাই, এরকম কিছু মুসলমান এদেশে আসেনি? হ্যাঁ, আচ্ছা, নামাজ নাই, রোজা নাই, কিন্তু সবে বরাতে সারা রাত মসজিদে থাকে, এরকম আসেনি? বলেন। তাহলে বুঝা গেছে, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নত গুলোও ছাড়বো না, নফল গুলোও ছাড়বো না। আচ্ছা, এই কথাগুলো যদি শুধু আমার বক্তব্য না হয়ে আমার জীবন হইতো, আপনাদের শুধু শ্রবণ না হয়ে যদি আপনাদের জীবন হইতো, কেমন হইতো? হ্যাঁ, এখন আমরাও বানিয়েছি বক্তব্য, আপনারাও বানিয়েছেন শোনার জন্য শোনা, আমরাও বানিয়েছি বলার জন্য বলা। হ্যাঁ, এই জন্য বলার শোনা, শোনার চলা, বলার চলা যেন এক হয়, শোনার চলা যেন এক হয়। কি বলছি? সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সাহাবা বলতেন শুনেছি মানবো, শুনছি মানবো। আর কুফার মক্কা বলতো সামি'না ওয়া আসাইনা, শুনছি তবে মানবো না। ওরা বলতো শুনছি মানবো না, সাহাবা বলতেন শুনছি মানবো। আল্লাহ তাআলা বলেন ওরা হলো ফামাওয়াহুম জাহান্নাম, ওদের ঠিকানা হলো জাহান্নাম। আর এরা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের ঠিকানা হলো আমি এদের, এরা আমার। এজন্য বন্ধু নিয়ত বানাও প্রতিদিন কমপক্ষে 100 বার, দিনে 100 বার, রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। ছোটরাও বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমার এই কিতাবটার মধ্যে আছে, এই কিতাবটার মধ্যে একটা একটা করে ফজিলত আছে। দেখো, 1 নাম্বার জিকির বান্দাকে কি করে, জিকির বান্দাকে কি করে। 1 নাম্বার জিকির ইউদির রহমান,
বান্দাকে না আল্লাহ তাআলাকে খুশি করাইয়াই ছাড়ে। জিকির আল্লাহ তাআলাকে খুশি করেই ছাড়ে। সুবহানাল্লাহ বলেন, বলেন জিকির কি করে, বলো আল্লাহকে কি করে ছাড়ে? জিকির আল্লাহকে খুশি করেই ছাড়ে। জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া, জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া। জাকির মানে কি? জিকির করনে वाला। জাকির মানে কি? জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। সুবহানাল্লাহ। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে সকলের প্রিয় বানিয়ে দেয় আত্মীয়তার সম্পর্ক ছাড়া। সুবহানাল্লাহ বলে কি বলে? আপনাদের কি খেয়াল, এখানে আমার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই কেউ আছে? একজন কেউ আছেন আমার রক্ত সম্পর্কে আত্মীয়? আছে কেউ? না, নাই। আপনাদের সাথে আমার কোনো রিলেশন নাই। হ্যাঁ, রিলেশন আছে, তাওহীদ খালেসের রিলেশন। সুবহানাল্লাহ বলেন না? বাস্তব না বাস্তব? আমরা এক মায়ের সন্তান নয়, লেকিন আমরা এক রবের গোলাম। হ্যাঁ, আমরা এক বাবার সন্তান না, লেকিন এক নবীর উম্মত। এটা আমাদেরকে এতটা কাছে দিয়ে দিয়েছে। কি মনে হয় আপনাদের কাছে? কি মনে হয়? আমি কি পর পর মনে হয় না আপন মনে হয়? আমার কাছেও তো আপনাদেরকে মনে হয় আমি যেন আমার ঘরে বসে কথা বলছি। যেদিকে তাকাই সেদিকে আমার মুহিব্বিন সব বসে আছে, সব আমার প্রিয় মানুষগুলো বসে। জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, রব বলেন আমি কথা দিলাম সকলের কলিজায় তোমার ভালোবাসা ঢেলে দিব। আপনারা কি উজানের পিছে বুঝলে দেখছেন নি কখনো? হযরত মাওলানা মুবারক করিম রাহমাতুল্লাহ দেখছেন? দেখছেন না? দেখছেন? আচ্ছা, এই মানুষটাকে এই জাতি কেমন ভালোবাসতো কেউ দেখছেন কিনা? সরমনার ফজলুল করিম রহমতুল্লাহ। আচ্ছা, এই লোকটাকে এই জাতি কেমন ভালোবাসতো? কোন বুনিয়াদে? ইলম, ঈমান, আমল ও তাকওয়ার বুনিয়াদে, জিকিরের বুনিয়াদে। সুবহানাল্লাহ। কিসের বুনিয়াদে? আজীব। আমি দিল্লির অ্যাপোলো হসপিটালে লাইন ধরে দাঁড়িয়ে আছি, ক্যাশে টাকা দেওয়ার জন্য। আমি তো বুঝতেছি এখানে পৃথিবীর কেউ আমার ছেলে না। এত মোটা একটা বেডি আছে, এত মোটা একটা বেডি। আপনি কি বাংলাদেশি মুশতাকুর নবী সাহেব? বলছে মানে আপনি কোথাকার? আমি পশ্চিমবঙ্গের। ভাষা খুব সুন্দর, আমি পশ্চিমবঙ্গের। আপনি আমাকে দেখলেন কিভাবে? বেটে কিন্তু হিন্দু, বেটে কিন্তু কি হিন্দু। আমি কি আপনি আমাকে চিনলেন কিভাবে? হ্যাঁ, ইউটিউবে তো আমি আপনাকে দেখেছি। মুসলমান তো বুঝলাম যে আচ্ছা ওয়াজ শুনছে, কিন্তু মুসলমান ছাড়াও ওয়াজ শুনে। আমাদের মাদ্রাসার সামনে একটা হিন্দু লোক সব সময় সে জুতা শিখাইতো, সব সময় সে হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ানটা আর আমার বয়ানটা লাগায় না। কখনো সিদ্দিকী সাহেবের বয়ানটা লাগাইতো, কখনো আমার বয়ানটা লাগাইতো। কাম তো ঘটে গেছে, মুসলমান হয়ে গেছে। 1 বছর পরে তার স্ত্রীও মুসলমান হয়ে গেছে, 3 ছেলে মেয়ে, 3টা মুসলমান হয়ে গেছে। কি হয়? জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। সুবহানাল্লাহ বলেন। জিকির শুরু করে দেন, দেখবেন স্ত্রী আগের চেয়ে বেশি ভালোবাসে। জিকির শুরু করে দেন, দেখবেন আগে আব্বা ভালোবাসতো না, এখন আব্বাও আরো ভালোবাসে। জিকির শুরু করে দেন, শ্বশুর বাড়ি ওরা বেশি ভালোবাসতো না, এখন ভালোবাসে। বাস্তব না বাস্তব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
সায়াজালু লাহুমুর রাহমানু উদ্দা। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি কথা দিলাম সকলের কলিজায় তোমার ভালোবাসা ঢেলে দিব। কি হয়, আজীব না? জিকি ঈমান বানাও, আমল বানাও, কথা দিলাম তোমার চেহারাটাকে সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজি চেহারা সুন্দর না বেনামাজি চেহারা সুন্দর? 80 বছরের কোন বেঈমানের চেহারা দুনিয়াতে সুন্দর দেখছেন? বাংলাদেশে 80 বছরের কোন বেঈমানের চেহারা সুন্দর দেখছেন? আর 80 বছরের মুসলমানের চেহারা, নামাজের চেহারা সুন্দর আছে না নাই? আছে না নাই? আছে। আসের উদাহরণ দেখেন না মাসে। কি জিকির মানুষের চেহারাকে সুন্দর করে দেয়, জিকির মানুষের কলিজাকে সুন্দর করে দেয়, জিকির মানুষের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়।